নমস্কার। আজকে শীতলকুচি থানার ব্যবস্থাপনায় যে উৎসর্গ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন হচ্ছে, উপস্থিত রয়েছেন আমার সহকর্মীরা, অ্যাডিশনাল এসপি মাথাভাঙা শ্রী সন্দীপ গড়াই, রয়েছেন এসডিপিও মাথাভাঙা শ্রী সমরেন হালদার, রয়েছেন সিআই মাথাভাঙা শ্রী অজয় কুমার মণ্ডল, রয়েছে ওসি সাব ইন্সপেক্টর অ্যান্টনি হোরো, ওনার পুরো টিম এবং সব সিভিক ভলেন্টিয়ার ভাইরা এবং যারা এখানে রক্ত দিতে এসেছেন। আপনারা জানেন যে উৎসর্গ ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই নামটি ওনারই দেওয়া, যেটা পুলিশের রক্তদান কর্মসূচি সারা বছর ধরে যেটা হয়। আমরা গত বছর এই কর্মসূচিতে বিভিন্ন থানা ফাঁড়ি ক্যাম্পে এটা করে 1100 ইউনিটের ওপর ব্লাড দিতে পেরেছি, যেটা একটা রেকর্ড। এর ফলে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে সারা বছর ধরে ব্লাড দিতে পেরেছি। আমরা আরও জোর দিই এই গরমকালে, যে সময় ব্লাডের দরকারটা আরও বেশি পড়ে, যে সময়টা কিন্তু এত ক্যাম্প হয় না, সেই কারণেই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে এখন আরও বেশি জোর দিই। আর ব্লাড ডোনেশন করাটা এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে। আগে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা মানুষ করতেন। ব্লাড দিলে ব্লাড আবার তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং প্রতি 3 মাসে একবার ব্লাড দিলে কোনো অসুবিধা হয় না। আমি নিজে প্রতি 3 মাসে একবার করে ব্লাড দিই বিভিন্ন ক্যাম্পে, এবং এটা বহু বছর ধরে 2009 থেকে দিয়ে আসছি। আমি হিসেব করে দেখলাম গতবার সদর ট্রাফিক গার্ডে ব্লাড দিয়ে আমার সম্ভবত 48তম ব্লাড দিয়েছি। তো এইরকমভাবে আপনারাও ব্লাড ডোনেশন করুন। যারাই সুস্থ আছেন, সবল রয়েছেন, প্রতি 3 মাসে একবার ব্লাড ডোনেশন করুন। সাথে সাথে আমরা বলবো যে আমাদের একটা যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছে চারিদিকে। সবাই আতঙ্কে থাকবেন না, কিন্তু সবাই সতর্ক থাকুন। যদি আপনাদের এই সীমান্তবর্তী এলাকা যদি দেখেন যে সীমান্তে কোনো রকম ঘটনা ঘটছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলো সঙ্গে সঙ্গে আমাদের নজরে আনুন। যদি কোথাও দেখেন যে কোনো বহিরাগত মানুষ অনুপ্রবেশ করেছে, সে তাদের সম্বন্ধে আমাদেরকে খবর দিন। যেসব জায়গায় কোনো ভাইটাল ইনস্টলেশন রয়েছে, বড় কিছু রয়েছে, গুরুত্বপূর্ণ মন্দির মসজিদ রয়েছে, সেগুলোর প্রতি ধ্যান দিন। এগুলো করলেই কিন্তু আমরা সুরক্ষিত থাকবো, আমরা সতর্ক থাকব। সবাইকে আরেকবার আজকে কবিগুরুর জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাই। নমস্কার স্যার, ধন্যবাদ স্যার।